আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। দিনী প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা জান্নাত জাহান্নাম সম্পর্কিত একটি হাদিস শুনব ইনশাল্লাহ। এই হাদিসটি শুনলে আমরা জানতে পারবো জান্নাত জাহান্নামের প্রাচীর সম্পর্কে। অবশ্যই সম্পূর্ণ হাদিসটি শুনে যাবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ যখন জান্নাত সৃষ্টি করেন তখন জিবরিল আলাইহিসসালামকে বলেন, যাও জান্নাত দেখে এসো। জিবরিল আলাইহিসসালাম জান্নাত দেখে এসে বলেন, হে আমার রব, যে জান্নাতের কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে। এরপর আল্লাহ তাআলা জান্নাতকে কিছু কঠিন, কষ্টকর এবং অপছন্দনীয় আমল দিয়ে আচ্ছাদিত করেন এবং বলেন, হে জিবরিল, এখন গিয়ে তা দেখে এসো। জিবরিল আলাইহিসসালাম তা দেখে এসে বলেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, আমার ভয় হচ্ছে এখন হয়তো আর কেউ সেখানে প্রবেশ করতে সক্ষম হবে না। এরপর আল্লাহ জাহান্নাম সৃষ্টি করে জিবরিল আলাইহিসসালামকে বলেন, হে জিবরিল, সেখানে যাও এবং দেখে এসো। জিবরিল আলাইহিসসালাম তা দেখে এসে বলেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, যারা এর অবস্থা শুনবে তারা কেউ সেখানে যেতে চাইবে না। এরপর আল্লাহ প্রবৃত্তির আকর্ষণীয় বস্তু দিয়ে তা ঢেকে দেন এবং বলেন, হে জিবরিল, এখন সেখানে গিয়ে দেখে এসো। জিবরিল আলাইহিসসালাম তা দেখে এসে বলেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, এখন আমার ভয় হচ্ছে যে হয়তো সব মানুষই এতে প্রবেশ করবে। সুনানুন আবি দাউদ হাদিস 4744, সুনানুন নাসাই হাদিস 3763, সুনানুন তিরমিজি হাদিস 2560, মুসনাদুল ইমাম আহমদ হাদিস 8398। বন্ধুরা, এই হাদিসে কষ্টকর বিষয়গুলো দ্বারা শরীয়তের আদেশসমূহকে বোঝানোর উদ্দেশ্য, যেমন 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, মালের যাকাত দেওয়া, সত্য কথা বলা, হারাম খাওয়া থেকে বেঁচে থাকা, অন্যের সম্পদের প্রতি লোভ না করা, মিথ্যা পরিহার করা ইত্যাদি। এসব বিধিবিধানকে মাকারি বা কষ্টকর কাজ বলার কারণ এসব পালনে শারীরিক বা মানসিক কিছু না কিছু কষ্ট হয়। শরীয়তের বিধানগুলি যেন জান্নাতের প্রাচীর, যার দ্বারা জান্নাতকে ঘিরে রাখা হয়েছে। জান্নাতের ভেতরে আছে অনন্তর অকল্পনীয় সুখ শান্তি। যে ব্যক্তি সেই জান্নাতে যাওয়ার আশা রাখে তাকে শরীয়ত নামক প্রাচীর অতিক্রম করতেই হবে। অপরদিকে লোভনীয় বা আনন্দদায়ক বিষয়গুলো দ্বারা শরীয়তের নিষিদ্ধ বিষয়গুলোকেই বোঝানোর উদ্দেশ্য। শরীয়ত যা কিছু করতে নিষেধ করেছেন তার প্রত্যেকটি আপাত মধুর এবং লোভনীয়। তাতে মন খুবই আকৃষ্ট হয় এবং করতে স্বাদ অনুভব হয়। যেমন মদ পান করা, সুদ খাওয়া, গীবত করা, নর নারীর অবাধ মেলামেশা করা, গান বাদ্য করা এবং শোনা ইত্যাদি। বন্ধুরা, জাহান্নাম এক ভয়ঙ্কর অগ্নিকুণ্ড। এসব নিষিদ্ধ বিষয় তার প্রাচীর স্বরূপ। আল্লাহ তাআলা জাহান্নামকে এসব নিষিদ্ধ বিষয়ের প্রাচীর দ্বারা ঘিরে রেখেছেন যাতে বান্দা জাহান্নামে পড়ে না যায়। এটা বান্দার প্রতি আল্লাহ তাআলার অনেক বড় করুণা। বন্ধুরা, অনেকের মাঝে প্রশ্ন থাকতে পারে, বান্দাকে জান্নাতে নেওয়া এবং জাহান্নাম থেকে বাঁচানোই যদি কাম্য হয়, তবে যেসব বিষয় জান্নাতে যাওয়ার কারণ তাকে কেন কষ্টকর বানিয়েছেন এবং যেসব বিষয় জাহান্নামে যাওয়ার কারণ তাকে কেন লোভনীয় বানানো হয়েছে। বন্ধুরা, এরূপ করা হয়েছে কেবল বান্দাকে পরীক্ষা করার জন্য। জান্নাত ও জাহান্নাম হচ্ছে বান্দার কাজের বদলা স্বরূপ। জান্নাত ভালো কাজের বদলা ও পুরস্কার, জাহান্নাম মন্দ কাজের বদলা ও শাস্তি। আল্লাহ তাআলা ভালো কাজগুলোকে কষ্টকর ও মন্দ কাজগুলোকে লোভনীয় করেছেন এই পরীক্ষা নেওয়ার জন্যই। তাছাড়া জান্নাতে যাওয়ার কাজসমূহ তাই এমন কঠিন নয় যে বান্দার পক্ষে পালন করা অসম্ভব বা পালন করতে মাত্রা অতিরিক্ত কষ্ট হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কারো প্রতি তার সাধ্যের বাইরে বিধান আরোপ করেন না। সূরা বাকারা আয়াত 286।
অন্যত্রে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের প্রতি কোনো সংকীর্ণ আরোপ করেননি। সূরা হজ আয়াত ৭৮। সুতরাং শরীয়তের বিধানাবলী পালনে যতটুকু কষ্ট হয় তা অবশ্যই সহনীয় পর্যায়ের। এটাও বান্দার প্রতি আল্লাহ তাআলার এক বিরাট মেহেরবানি যে জান্নাতের মতো বিশাল নেয়ামত বান্দার সামান্য একটু কষ্টের বিনিময়েই তিনি দান করতে চাচ্ছেন। বন্ধুরা, জান্নাত লাভের আশায় আমাদের অবশ্যই শরীয়তের আদেশসমূহ পালন করতে হবে, তা যতই কষ্টকর হোক না কেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।